হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি। যাব হচ্ছে একটু দূরে, অনেক দূর ঘুরতে যাব। আপনাদের ভাবিও আছে সাথে, উঠো। তো আমরা এখন যাচ্ছি মোবারকগঞ্জ। আজকের গন্তব্যস্থল মোবারকগঞ্জ। মোবারকগঞ্জের বিখ্যাত খিচুড়ি আর ছাগলের মাংস। এখন সকাল হচ্ছে 6টা 21। সকাল সকালই বের হয়ে পড়ছি, কারণ হচ্ছে 8টার ভিতরেই আপনার তাদের খাবারটা শেষ হয়ে যায়। তো এই জন্য সকাল সকালই বের হয়ে পড়েছি। মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে। সকাল সকাল না গেলে খাবার পাওয়া যাবে না। বাইরে প্রচুর ঠান্ডা। এতক্ষণ কম্বলের তলে ছিলাম, ঠান্ডা বুঝতে পারিনি। এখন প্রচুর ঠান্ডা বাইরে। যাই হোক, কাপড় চোপড় ভালোই পড়ছি, তারপরেও যথেষ্ট ঠান্ডা লাগছে। মাত্র ভোর হয়েছে, আর সকালে বাইক রাইড করার মজাটাই আলাদা। তো এখন আমি আছি বর্তমানে এখন আমাদের এলাকায় হামদো। এই যে সামনে হচ্ছে হামদো বাস স্ট্যান্ড। আর গাইজ, এতদিন আমি মোবারকগঞ্জে যাইনি। এর আগেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাইনি। কারণ হচ্ছে গাইজ, একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার গাড়ির কাগজ ছিল না। তো রিসেন্টলি আমি গাড়ির কাগজ করেছি। এই জন্য একটু মন থেকেও খুশি, আর মনে সাহসও আসছে। আর লাইসেন্স তো আমার অনেক আগের থেকেই ছিল। তো এখন আমরা হামদো বাস স্ট্যান্ড পার করছি। এই যে এই দিক থেকে যাইতে হবে সদর হাসপাতাল, আর সোজা। রাত্রে তো এখন তো ভোর, তারপরেও বড় গাড়ি, অনেক চাপ। আর গাইজ, খুব রিসেন্টলি আমি যাব হচ্ছে বরিশাল। মোটো ব্লগ করতে করতেই যাব। বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আব্বু বাসার থেকে বকা দিচ্ছে, তারপরেও আশা করি একা একাই যাব। আর একটা ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে আমি মোবারকগঞ্জে যাচ্ছি খিচুড়ি ভুনা খেতে, অর্থাৎ ভুনা খিচুড়ি আর মাংস খেতে। কিন্তু আমি সেই জায়গা চিনি না, এর আগে কোনো দিন যাইনি। কিন্তু এই ফার্স্ট টাইম আমি যাব। দেখা যাক মানুষ কত হেল্প করতে পারে। তাদের কাছে শুনতে শুনতে যাবো অবশ্য। সাথে তো আপনার ভাবি আছেই, আপনাদের ভাবি। সাবধানে বসো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমার হাত অবশ হয়ে যাচ্ছে এই ঠান্ডায়। দেখা যাক যদি, আমার তো আবার কপাল অনেক ভালো। গতদিন যেমন হচ্ছে আপনার গত ব্লগে আপনারা দেখছিলেন যে আমি পেঁয়াজও খাইতে গেছিলাম, কিন্তু পেঁয়াজের দোকান বন্ধ ছিল। দেখা যাক আজকে কি অবস্থা। হেলমেট পরা আছে, তারপরেও ঠান্ডায় হচ্ছে। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। এখন আমরা এই যে আপনার বাইপাস রোডে চলে আসছে অলরেডি। কতটুকু সময় লাগে আমাদের? যাইতে হবে কালীগঞ্জ হয়ে মোবারকগঞ্জ রেল স্টেশনের আশেপাশেই। ওইখানে আমি শুনছি যে আছে। কালকে অনেক চেষ্টা করেছি, ফেসবুক বা ইউটিউব বা গুগল, কোথাও আমি এর সন্ধান আমি পাইনি। অনেক খোঁজার চেষ্টা করছি, অর্থাৎ সবাই গেছে ওখানে, কিন্তু কেউ জায়গার নাম জানে না, কেউ স্পষ্টভাবে বলতে পারে না যে জায়গার নাম এইটা। যাই হোক, রওনা দিয়ে দিয়েছে, আল্লাহ ভরসা। আল্লাহ কপালে লাগলে, শীতের জলে কথা বলতে পারছি না, আল্লাহ যদি কপালে রাখে তো ইনশাল্লাহ। গাইজ, খিচুড়ি না পাওয়ার কারণে এখন পরোটা, ডাল আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা শেষ করছি। একটু ভুলের কারণেই আজকে মিস করলাম। যাই হোক গাইজ, তো গাইজ, পরোটা আর ডাল খায়ে এখন আমরা আছি এই যে মোবারকগঞ্জ যে রেল স্টেশন আছে, সেই রেল লাইনের ধারে। আমি এবং আমার মিসেস আছি। এই যে এখন পরোটা আর ডাল খাওয়ার পরে মুডটা একটু ফ্রেশ হয়ে গেছে। ঘুরছি, চুলগুলো এলোমেলো হয়ে গেছে হেলমেট পরার কারণে। গাইজ, আপনারা যারা বিশেষ করে এই মোবারকগঞ্জে আসবেন খিচুড়ি আর এই মাংস খাওয়ার জন্য, তো তাদেরকে বলে দিই আপনারা বুধবার এবং শুক্রবার আসবেন।
বুধবার এবং শুক্রবারে এই মাংসটা অ্যাভেলেবেল হয়। তা ব্যতীত আমরা যেমন ভুল করে চলে আসছি, আজকে খুব সম্ভবত সোমবার, তাই না? ও আজকে শনিবার, তো আজকে শনিবারে নাই। তো আপনারা যারা আসবেন একটু ডেটটা সুন্দর করে কনফার্ম করে আসবেন। তো গাইজ, যেহেতু আমাদের খিচুড়ি আর মাংস খাওয়া হলো না, তো শেষে একটা কথাই বলবো, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আর শেষে একটা কথা বলছি, কথাটা হচ্ছে आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही।